নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমার বাড়ির পাশেই এই জঙ্গলটা মানে একটু ঘন বন। এই আবহাওয়া দেখতে, দেখতে চলুন যাই আজকে বাড়িতে কি, কি রান্না করছি আমি দেখে নিই। আমি বাড়িতে গিয়ে এই রান্নাগুলো করেছিলাম। এখানে দেখুন ভাত হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিয়েছি। আমাদের বাঙালিদের বাংলা ভাষায় বলে ভাত গড় দেয়া। আর এখানে মটর ডাল সেদ্ধ হচ্ছে, আম দিয়ে হবে। আর এখানে উচ্ছে আলু ভাজা কাটা আছে, এখানে ভেন্ডি আলু কাটা আছে, চচ্চড়ি হবে। এখানে কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা সবজি হবে। আর এখানে আমের টক হবে, গাছের আমের টক। আমি দেখিয়ে দেবো আমাদের গাছটা কেমন। যে বন জঙ্গল দেখালাম ওর পেছনেই ছিল গাছ, সেটা দেখানো হয়নি ভিডিওতে। অন্য কোনো একটা ভিডিওতে আমি আম গাছটা দেখিয়ে দেবো। দেখো ওই সবজির জন্য আমি একটু আদা বেটে নিচ্ছি। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এক হাতে আদা বাটছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমার কাছে ট্যালেন্ট ট্যালেন্ট না ট্যালেন্ট। এক হাতে আদা বাটছি। আর এখানে তখন ক্যামেরাটা সেটিং করছিলাম। এই ভিডিওটা অনেকটা লং হতে যাচ্ছে, হয়তো সম্ভবত 15-16 মিনিটের ভিডিও হবে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবে। বাড়ির রান্না একসাথে এতগুলো পদ কিভাবে রান্না করা যায়, এটা কিন্তু একটা সবচেয়ে বড় টেকনিক। এটা আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি টুকটুক করে রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করব, তোমরা দেখতে থাকো। পর কোনটার পরে কোনটা রান্না হবে তোমরা দেখতে থাকো। অবশ্যই সম্পূর্ণ রান্নাটা দেখবে, তারপরে একটা কমেন্ট করবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা মাইলস্টোন। আমার ভিডিও দেওয়া অনেকভাবে বন্ধ ছিল, যেহেতু আমি কলকাতায় গেছিলাম ডাক্তার দেখাতে। আর এখানে আমটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছিলাম যেটা ডাক্তার দেখাতে গেছিলাম, তার মাঝখানে একদিন মাও শরীর খারাপ করেছিল। মার 2-4 দিন শরীর খারাপ ছিল। ওর মাঝখানে একদিন রান্না করেছিলাম, তাই পুরো ভিডিওটা সেদিন একদিনই করেছিলাম। আরো রান্না করেছিলাম, কিন্তু সেদিনগুলো আর ভিডিও করা হয়নি কারণ মার অসুস্থতার জন্য। আর যেদিন এই রান্নাগুলো হচ্ছিল সেদিন মা একটু সুস্থ ছিল, আর সবজিগুলো মাই কেটে দিয়েছিল। দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সম্বার। এবার আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। সম্ভবত আমি প্রথম রান্নাটা ডাল সম্বারই করব সম্ভবত। কি দিয়ে করতেছিলাম আমার মনে নেই, তাই যেটা ভিডিওতে আসবে ওইভাবেই আমি ভয়েসটা দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি আম সেদ্ধের মধ্যে হালকা একটু লবণ। লবণ না দিলে আমটা ভালো করে সেদ্ধ হয় না। আর দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি তেজপাতা আর একটা মশলা খুঁজছিলাম। তাই জন্য কড়াইটা অনেকক্ষণ ধরে বসানো ছিল আর ক্যামেরাটাও অন ছিল। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর আর তেজপাতাটা তো তখন আমি খুঁজছি যে তেজপাতাটা পাচ্ছিলাম কিনা। বাটিতে আসলে মায়ের গোছানো জিনিস তো আমি না ঠিক খুঁজে পাই না। মা এত সুন্দর করে গুছিয়ে রাখে, কোথায় যে রাখে আমি খুঁজেই পাই না। হ্যাঁ, আমি করবো এটা ডাল ফোড়ন। দেখো তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা জিরা, কাঁচা লঙ্কা। তোমরা এই ডালটাতে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা পাঁচফোড়ন আর তোমরা কাঁচা লঙ্কা ফেলে ইউজ করতে পারো। দিয়ে দিলাম মটর ডাল সেদ্ধ করে রাখা। এটা প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম। মটর ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করলেই ভালো হয়। আর আজকের রান্নাতে একটা ট্রিক্স হচ্ছে, মটর ডালটা তোমরা সাথে সাথে সেদ্ধ করবে না, ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেদ্ধ করবে। আর ডালের কাঁটাটা যখন দেবে সেটা ভালো করে দেবে। আর 2-3টে সিটিতে কিন্তু মটর ডাল সেদ্ধ হবে না, মিনিমাম 5টা থেকে 6টা সিটি কিন্তু দিতেই হবে। আর যদি প্রেসার কুকার খুব দামি প্রেসার কুকার হয় তাহলে কমপক্ষে অন্ততপক্ষে 4টে সিটি দেবেই তোমরা, না হলে ডালটা ভালো সেদ্ধ হবে না। দেখো ডালটা ফুটে এসছে, ওদিকে আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি সম্ভবত কড়াইটা বন্ধ করে দিয়েছিলাম আমের। আর এদিকে ডালটা আমি নামিয়ে নিচ্ছি গামলাতে। এক এক করে সব রান্নাগুলো এখানে আমি কমপ্লিটলি দেখাবো। আমি ভেবেছিলাম ভিডিওগুলো আলাদা আলাদা করে করব, কিন্তু না, আলাদা আলাদা করে করলে হবে না। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এবার কড়াইটা ধুয়ে দিয়েছিলাম, এবার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার সম্ভবত আমি সবজির জন্য তেল দিচ্ছি, মানে যেটা পাঁচমিশালি সবজিটা করা হয়েছিল, আলু, কুমড়ো, মিষ্টি আলু আর ডাঁটা দিয়ে। এটাতে কিন্তু পাঁচফোড়ন সম্বার দিয়েছিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তোমরা দেখলে তখন আদা থ্যাতো করছিলাম, আদা বাটছিলাম। ও না, এইটাতে দেয়া হয়েছিল শুকনো লঙ্কা, তেজপাতা,
রাঁধুনি ফোড়ন, আমার মায়ের কথায়। মা বলল আলু কুমড়ো ডাঁটার তরকারিতে এই ফোড়নটা দিলেই ভালো হবে। আর আমি এরপরে এই তরকারিটা অন্য কোথাও করলেও আমি রাঁধুনি ফোড়নটা দিয়েই করব। হ্যাঁ, সবজিটা কিন্তু সেদিন খুব টেস্ট হয়েছিল। মা বলে না, মায়েদের চুজ করা মশলায় রান্না করলে রান্না সত্যিই খুব ভালো হয়। আমি মাকে মন থেকে ধন্যবাদ দিই। মা এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছিল একটা নতুন রান্নায়, নতুন ভাবে। আমার কিন্তু সেদিন নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল এই মশলায় রান্নায়। কারণ আমি এই মশলা দিয়ে কখনো এই সবজিটা রান্না করিনি। পাঁচফোড়ন, জি, জি, তেজপাতা। মাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মশলা, একটা নতুন মশলা দিয়ে আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। রান্নাটা দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার সুন্দর করে মশলাটার সাথে লবণটা দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে রান্নাটা আমি সম্পূর্ণ কমপ্লিট করব। তার সাথে সাথে তোমরা দেখতে থাকো, অনেক রকম রান্না আছে এখানে। উচ্ছে আলু ভাজা হবে, চাটনি হবে, তারপরে হচ্ছে ডালটা তো আগে হয়ে গেল, ভাতটাও হয়ে গেছিল, সবজি আর উচ্ছে আলু ভাজাটা আর চাটনিটাই বাকি রইলো। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ রান্নাটা এখানেই কমপ্লিট হয়েছে। অবশ্য সেদিন আমাদের নিরামিষ ছিল, সেদিন কোনো মাছ মাংস কিন্তু কিছু রান্না হয়নি। আর যে যে আমটা দিয়ে চাটনি হয়েছিল সেটা আমাদের গাছের আম। আমি আগেই ভিডিওতে বললাম যে গাছের আম গাছটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেখাবো। অবশ্য যদি এই ভিডিওতে শেয়ার করতে পারতাম খুব আনন্দ হতো, খুব ভালো লাগতো। দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো আর কে এই সবজিটাতে কি ফোড়ন দাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ, যারা ব্যাচেলার থাকো তারা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখতে পারো। যে আমি এখানে 4 জনের মতো রান্না করেছিলাম, 4 থেকে 5 জনের এই সবজিটা রান্না হয়ে গেছিল। অবশ্য আমরা কম খাই ওই জন্য হয়ে গেছিল। আর তোমরা সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করতে পারো। আমি সব রান্নাতে বেশিরভাগই সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করি। খুব ভালো, খুব ভালো। মোস্ট ওয়েলকাম সানরাইজ আমার রান্নাটাকে ভালো করে দেওয়ার জন্য। যাই হোক, ও হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বিশেষ করে তোমরা সানরাইজের ইউজ করতে পারো। আর বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো সব মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করছি। হ্যাঁ, জিরে যেহেতু বাটা দিয়েছি, জিরের গুঁড়োও দিয়েছিলাম একদম সামান্য। সেটা হয়তো সম্ভবত স্কিপ হয়ে গেছে বা সম্ভবত ক্যামেরায় আসলেও আসতে পারে। কারণ ক্যামেরাটা কখন বন্ধ ছিল কখন অন ছিল আমি বলতে পারছি না। আর এই সবজিটাতে আমি সম্ভবত গরম জলই ইউজ করেছিলাম। হ্যাঁ, এটা আমি গরম জল ইউজ করেছিলাম, কেন ডাল ফোড়নে গরম জল দেওয়া হয়েছিল। আর তার জন্য সবজিটার মধ্যেও আমি গরম জল দিয়েছিলাম। যাই হোক, আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে চাটনির জন্য কড়াইটা বসালাম। অনেকেই কালো কড়াইতে রান্না করে ফেসবুকে ভাইরাল হয়েছে। তাই আমার ভাইরাল হওয়ার কোনো জন্য কালো কড়াইতে রান্না করছি নয়, আমার অপশনে এই কড়াইটাই ছিল হাতের কাছে, এই জন্য এই কড়াইটাতেই রান্না হচ্ছে। তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এই রান্নাগুলো দেখলে, মানে আমার ঘরোয়া রান্নাগুলো দেখলে, ঘরোয়া রান্নার টিপস গুলো দেখলে, কায়দাগুলো দেখলে, যারা ব্যাচেলার আছো বা যারা প্রথম রান্না করছো বা যারা অল্প কিছু রান্না করে খেতে চাও বা অল্প রান্না করো, তাদের পক্ষে এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, অনেকটা তাদের ভালো লাগবে। দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর কয়েকটা সর্ষে, কয়েক দানা সর্ষে। হ্যাঁ, তবে চাটনিটাতে তোমরা মৌরির গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি মৌরির গুঁড়ো ইউজ করিনি। একদম সিম্পলি নরমালি খুব তাড়াতাড়ি রান্নাটা করছিলাম আমি। কারণ আমার খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হয়েছিল, কারণ আমার আরো কাজ ছিল সেদিন। যাই হোক, আমি সেদ্ধ করা আমটা দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে এবার দিয়ে নেবো। এর মধ্যেই দিয়ে দেবো হালকা একটু লবণ, হালকা একটু হলুদ। এটাও সম্ভবত স্কিপ হয়ে যেতে পারে, কারণ ক্যামেরাটা মাঝখানে একটু বন্ধ ছিল। না, স্কিপ হয়নি। যাক, তোমরা দেখে নাও। দিয়ে দিয়েছি আমি লবণ। এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু হলুদ। লবণ যখন স্কিপ হয়নি তাহলে হলুদটাও তাহলে স্কিপ হবে না। যাই হোক, তোমরা কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা ছোটখাটো অল্প রান্নাতে তোমরা যদি হাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো না ইউজ করতে পারো, তাহলে হালকা ছোট চামচ ইউজ করতে পারো, তাতে পরিমাণটা ঠিক হবে। আমার মনে হয় আমি সেটাই করি আগাগোড়া সবসময়, যখন আমি বাড়িতেও রান্না করতাম বা যেখানেই আমার অল্প রান্না করতে হোক। যদিও এখন আমার হাতের আন্দাজ অনুযায়ী আমি হাতেই সব মশলা দিই সব জায়গাতেই, কিন্তু সেদিন ওই চামচটা ছিল মশলার মধ্যে,
এই জন্য দেওয়া হয়েছে, যেহেতু মা ইউজ করে মায়ের কায়দাই করছিলাম আর কি। মায়ের কায়দাতেই সব রান্নাগুলো হয়েছে। আর মাই বলে দিয়েছিল এইভাবে করলে পরে ভালো হবে। যে সবজিটার কথা বলছিলাম, যে সবজিটাই মা ওইভাবে করতে বলেছিল, ওই জন্য ওইভাবে করছিলাম। বলে রান্নাটা সত্যি হ্যাটস অফ হয়েছে, সবাই রান্নাটা খেয়ে ভালো বলেছে। এমনিও আমার রান্না খেলে আমার বাড়ির লোক খুবই প্রশংসা করে। এটা সবাই বুঝবে না, বাড়ির লোকে রান্না করে খাওয়ালে কি আনন্দটা পাওয়া যায়। যাই হোক, আমি খাওয়াই আমার খুব আনন্দ হয়। আর যেহেতু আমার রান্নাটা প্রফেশন, আর বাই প্রফেশন যেহেতু রান্নাটা, সেহেতু এটা করতে হতে পারে বা আমি করি। যাই হোক, যারা শিলিগুড়িবাসীর জন্য আহ, একটা কথা আর কি, যারা শিলিগুড়িতে নতুন হোটেল বা নতুন ক্যাফে ট্যাফে খুলবে, তারা যদি আমার এই ১,৫০০ পরিবারে তাদের ক্যাফের ভিডিও আর কি প্রেফার করো, তাহলে আমি গিয়ে তাদের ভিডিওটা করব অবশ্যই। হ্যাঁ, আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমিই যাব ভিডিওটা করতে, তোমাদের অ্যাডটা করে দেবো। আশা করি তাতে তোমাদের অনেকটা উপকার হবে, হেল্পফুলি হবে। আমি আমার নাম্বারটা আমি পরে দিয়ে দেবো। তোমরা কমেন্ট বক্সে আপাতত আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যারা নতুন কিছুর ওনার আছো বা নতুন কাজ শুরু করতে চাইছো, যারা অ্যাড করাতে চাইছো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো এখানে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চাটনিটা হয়ে গেছে। এবার আমি উচ্ছে আলু ভাজার জন্য এই কড়াইটা ইউজ করছি। যাই হোক, আমি যেহেতু সব ভিডিওগুলো মানে যারা রান্না করলাম সব ভিডিওগুলো একসাথে দিয়ে দিলাম। এরপরেও আমি এই যে উচ্ছে আলু ভাজা করছি আর চাটনি করছি, এই রেসিপিটা আমি আলাদা আলাদা ভাবে দেবো। তোমরা ফেসবুক থেকে দেখে নিতে পারবে, যদিও এই ভিডিওটাও সম্পূর্ণ ফেসবুকেই পোস্ট করা হবে। দিয়ে দিলাম হালকা তেল, দিয়ে দিলাম হালকা কালো জিরে। উচ্ছে আলুটা একসাথেই প্রেফার করলাম আমি, যেহেতু অল্প হবে। যদি বেশি করে হতো তাহলে উচ্ছেটা আমি আগে ভেজে নিতাম। উচ্ছেটা আমি আগে ভাজলাম না, উচ্ছে আলুটা একসাথেই ভাজলাম। হালকা একটু লবণ দিয়ে আগে সাঁতলে নিয়েছিলাম। হলুদ চা দিয়েছিলাম কিন্তু আমি অনেক পরে, যেহেতু হলুদ চা দিয়ে দিলে আলু উচ্ছে দুটোই শক্ত শক্ত হয়ে ভাব চলে আসবে, আর সহজে সেদ্ধ হতে চাইবে না। তোমরাও এইটা করতে পারো, এইটাও তোমাদের জন্য একটা টিপস তোমরা ধরতে পারো। লবণটা দিয়ে মোটামুটি আমি 70% উচ্ছে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে হলুদটা দিয়েছিলাম। আবার তোমরা ভাবতে পারো যে এত পরে হলুদটা দিলে হলুদের গন্ধ আসতে পারে, কিন্তু না, হলুদের গন্ধটা আসবে না। এর নাম উচ্ছে, উচ্ছে সব গন্ধ টেনে নেবে। ওর যে তিতকুটে গন্ধটা ওটাই থাকবে সম্ভবত, ওটাই থাকে বেসিক্যালি, কেন উচ্ছে এরকম ভাবে ভাজলে সম্পূর্ণ গন্ধটা যায় না। যাই হোক, আমার রান্নাঘরটা অন্ধকার থাকার কারণে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না যে উচ্ছে আলুটা 70% ভাজা হয়ে গেছে। হ্যাঁ, উচ্ছেটা হালকা একটু সবুজ ভাব থাকবে, কেন সবুজ সবজি একদম পুড়িয়ে লাল করে ভেজে খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক নয়। যাই হোক, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ রান্নাটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাতের সাথে আমার প্রিয় একটা সেদ্ধ ছিল, এটাকে পরে মেখে খাওয়া হয়েছে। যাই হোক, এখানে ছিল ভেন্ডি সেদ্ধ, আর এখানে ভাতটা আমি হাঁড়ি থেকে নামিয়ে রেখেছিলাম, সেটাই তো আমাদের দেখিয়ে দিলাম। সম্ভবত ক্যামেরাটা তখন একটু ব্লার টাইপ ছিল, তাই জন্য এটা ব্লার টাইপ এসছে। আর এখানে দেখো সবজি আছে, আর সবজিটা ফুটছিল, যে সবজিটা আমার নতুন মশলা হিসাবে রান্না করা হয়েছে সেটা। আর এখানে আছে ডাল, ডালে আমি কয়েকটা ডাটা দিয়েছিলাম তরকারি থেকে তুলে, মানে তরকারি রান্নার পরে না, আগেই উঠিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছিলাম। সেটা স্কিপ হয়ে গেছে, সেটা তোমাদের দেখানো যায়নি। যাই হোক, কি গো, কোথা থেকে দেখছো আমার বাড়ির রান্না, ছোট্ট একটু রান্না। আমি 2-3 দিন রান্না করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হয়নি। আর এখানে উচ্ছে আলু ভাজা। হ্যাঁ, তবে এখানে একটা রেসিপি স্কিপ হয়ে গেছে, আমি এতক্ষণে দেখলাম। এটা ভেন্ডি আলু, যেটা সর্ষে দিয়ে বানিয়েছিলাম। যাই হোক, এই রেসিপিটা আমি অন্য এক সময় আমার প্রোফাইলে শেয়ার করবো, তোমরা দেখে নিও। এই যে ভেন্ডি আলু সর্ষে দিয়ে করেছিলাম, এই রেসিপিটাও আমি পরে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। আর এই দেখো চাটনি, সেদিনকার রান্না খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে ভালো বলেছিল।
তা তো আর তোমাদের বলতে পারছি না, তাই এই অবধি বললাম। দেখো আবার রিটার্নে আমি ভিডিওটা করেছিলাম, দেখো সব রান্নাগুলো একসাথে, বা তোমরা ভালো করে দেখে নাও। যেহেতু ওটা ব্লার হয়ে গেছিল, আমি আরেকটা ভিডিও ওভাবে দিয়ে দিচ্ছি। আর লাস্টে ভেন্ডি আলুর চচ্চড়িটা যুক্ত দিলাম আমি। দেখো ভেন্ডিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তবে তোমরা কিন্তু ভেন্ডিটা আগে থাকতে ধুয়ে নেবে। মার মুখে ছিল না, মা ধোয়নি ভেন্ডিটা। যাই হোক আমি একটু তাও কায়দা করে করলাম, যাতে ভেন্ডিটা বেশি পিছলা পিছলা ভাবটা যাতে না থাকে। লবণ হলুদ একটু বেশি করে দিয়ে ভেজে নিলেই আর পিছলা পিছলা ভাবটা থাকে না। আর যেহেতু বাকি রান্না অল্প রান্না, এখানে এই সবজিটা বেশি জনের না, 3 জনের মতো সবজি। অবশ্য আমি যেহেতু ভালো খাই, আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম। একজন ভাগে পায়নি, একজনের ভাগে কম হয়েছিল। দেখো সাতলিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে তার সাথে সর্ষে